একেআই বা আকস্মিক কিডনি বিকল হলে প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে রোগীর প্রস্রাবের পরিমাণটা কমে যাবে, অস্বাভাবিকভাবে কমে যাবে। তো নর্মালি আমরা যেটা বলি যে প্রস্রাবের পরিমাণ যদি 0.5 ml পার কেজি পার আওয়ার এর নিচে যদি 6 ঘন্টা নিচে হয় তাহলে আমরা এটাকে বলি একেআই স্টেজ 1, এবং স্টেজ 2 হচ্ছে যদি 0.5 ml পার কেজি পার আওয়ার ফর 12 আওয়ার 12 ঘন্টা পর্যন্ত যদি এর নিচে প্রস্রাব হয় আমরা বলি একেআই স্টেজ 2, এবং একেআই স্টেজ 3 হচ্ছে যদি প্রস্রাবের পরিমাণটা যদি 50 ml এর নিচে হয় 24 ঘন্টায় তাকে আমরা বলি স্টেজ 3। এবং এটা এতই বেশি ইমার্জেন্সি যে এই সময় যদি আমি প্রপার ম্যানেজমেন্ট করতে পারি তাহলে রোগী তার কিডনি পূর্বে অবস্থায় ফিরে আসা সম্ভব। এখানে যদি ট্রিটমেন্টটা যদি কোনো ডিলে হয় তবে তার পেশেন্টের আলটিমেটলি অনেক মর্টালিটি অনেক হাই, এবং পেশেন্ট আপনার এন্ড স্টেজ রেনাল ডিজিজে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রথম দিকে যে ম্যানেজমেন্টগুলো আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে এটা তার কি পরিমাণ প্রস্রাবের পরিমাণটা কমে গেল সেভাবে আমরা স্টেজিং করে আমরা রোগীগুলোকে ম্যানেজমেন্ট করি। এখন এছাড়াও আর কি কারণে একেআই বা আকস্মিক কিডনি বিকল হতে পারে? কারো যদি হার্ট দুর্বল থাকে বা হার্টের সংকোচন প্রসারণ যদি কমে যায় বা হার্ট ফেলিওর থাকে অথবা লিভার ফেলিওর থাকে অথবা ড্রাগ ইনডিউসডের কারণে হতে পারে। এই সকল কারণেও হঠাৎ করে আকস্মিক কিডনি বিকল হতে পারে।